আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা জানব যে কোন সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফেরত দেন না, সাথে সাথে সেই দোয়া কবুল করেন। সেই দোয়া যে কবুল করেন সাথে সাথে, এটা হাদিস থেকে আলোচনা করব। চলুন জেনে আসি হাদিস। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউরাদ্দু দুআউ, দোয়াকে ফেরত দেওয়া হয় না, বাইনাল আযানু ওয়াল ইকামাতি, বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মাঝখানের দোয়া। ভালো করে খেয়াল করেন, লা ইউরাদ্দু দুআই বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফেরত দেন না। তাহলে আমরা এই হাদিস থেকে যেই জিনিসটা জানতে পারলাম তা হলো, আযান এবং ইকামত যেটা হয়, এই আযান এবং ইকামতের মাঝখানে দোয়া আছে। দেখবেন আযানের পরে হাত তুলে দোয়া করে, এমনি মৌখিকভাবেও দোয়া করে, অনেকে হাত তুলে দোয়া করে। যদিও হাত তুলে দোয়া করা মুস্তাহাব, আবার কেউ কেউ এটাকে হাত তুলে দোয়া করাকে বিদআত বলেছেন। তো যা হোক, যেভাবেই হোক, আযানের পরে কিন্তু দোয়া করা হয়। এই আযান শেষ হবার পর থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত জামাতের ইকামত না হয়, ততক্ষণ পর্যন্ত যে দোয়াই করা হবে, প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এই জন্য আমরা আযান এবং ইকামতের মাঝখানে কোনো গল্প গুজব না করে, আড্ডা না দিয়ে বা বাজে কথা বলে সময় নষ্ট না করে চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এবং তাসবিহ তাহলিল পাঠ করা, নিজেদের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করা। কারণ এই সময় দোয়া যেহেতু আল্লাহ ফেরত দেন না, তার মানে তওবা করলেও তওবা ফেরত দিবে না, আল্লাহ পাক কবুল করবে। আর আমরা যেহেতু পাপী তাপী গুনাহগার বান্দা, আমাদের তো গুনার শেষ নাই। এই জন্য অবশ্যই এই সময়টাকে আমরা নষ্ট না করে কাজে লাগাবো। প্রয়োজনে আমরা মাসনুন দোয়াগুলো তেলাওয়াত করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।